2018 সাল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন প্রান্তে 8টি ভাড়া ভবনে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গণ অনশনের দ্বিতীয় দিনে পাশ হয় প্রকল্প। অনশন ভেঙে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। রোববার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দিয়েছে একনেক। শাহজাদপুরের চলনবিলে 100 একর জমিতে 519 কোটি টাকা ব্যয়ে তৈরি হবে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো। প্রকল্প পাশ করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানান শিক্ষক শিক্ষার্থীরা। আপনারা দোয়া করবেন যেন আমরা খুব দ্রুত আমাদের কাজ শুরু হয়ে যায়, আমরা যেন ক্যাম্পাসে পেয়ে যাই। আমরা অত্যন্ত আনন্দিত যে সরকার এটি বুঝছে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস যেভাবে হওয়ার কথা, যেখানে হওয়ার কথা, আইনে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবেই সরকার এটি অনুমোদন দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা পান মাত্র 13% শিক্ষার্থী। এর ওপর আছে হলে সিট বন্টনে দুর্নীতি। শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনের ফটকে তালা দিয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি 2.5 মাস ধরে আন্দোলন করলেও আমলে নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্তৃপক্ষ বলছে ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করতে কমিটি গঠন করা হয়েছে। যেখানে আমরা 36 দিনের স্বৈরাচারের পতন ঘটিয়েছি, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইনে ছাত্র সংসদ ইনক্লুডের জন্য এতদিন সময় না তাল বাহানা ছাড়া কিছু। আমরা চাই যে ছাত্র সংসদ যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে দ্রুত ইনক্লুড করা হয় এবং আমরা যেটা বলেছি, আমাদের যেটা দাবি যে 25শে সেপ্টেম্বরের মধ্যেই যেন আমাদের এই নির্বাচন করা হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা সিন্ডিকেটের কমিটি করে দিয়েছি এই গণতন্ত্র তৈরি করার জন্য। সেই কমিটি 4টি বিশ্ববিদ্যালয় থেকে এই গণতন্ত্রগুলো সংগ্রহ করে আমরা একটা গণতন্ত্র তৈরি করেছি। নভেম্বরের মধ্যে তারা ইলেকশন পেয়ে যাবে। 25 সেপ্টেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের সময়সীমা বেঁধে দেন শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।